রোজা এমন একটা ইবাদত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা রাখে আমি আল্লাহর জন্য, এর প্রতিদান হলাম আমি আল্লাহ স্বয়ং। ও মুসলমান ইমানদার, রোজাদার আল্লাহর বান্দারা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দারা রোজা রাখে, রোজাদার ব্যক্তিকে 6টা বস্তু দ্বারা, 6টা জিনিস দ্বারা সম্মানিত করা হয়। কয়টা? এই জন্য যত কষ্ট হোক আমাদের প্রতিদান দান করবে কে? আরো জোরে বলেন কে? এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তির এত দাম, এত কদর, এত সম্মান, রোজাদার ব্যক্তিকে আমার রব, বলেন রবকে, 6টা বস্তু দ্বারা সম্মানিত করেন। 1 নম্বর হলো আল্লাহর বান্দা রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখার কারণে মুখ দিয়ে যেই দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মৃগনাভির সুগন্ধির চাইতে বহুত দামি। কি বিড়ির গন্ধ হয়? সিগারেটের গন্ধ? ক্ষুধা থাকার কারণে, না খাইয়া থাকার কারণে একটা গন্ধ আসে, যা মানুষের কাছে খারাপ লাগলো, প্রিয় কার কাছে? জোরে বলেন, কারণ বান্দা কার হুকুম পালন করতেছে? 2 নাম্বার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তির এত দান, এত সম্মান, এত কদর, যেই বান্দা রোজা রাখে, রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত, ইফতারির সময় পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। ও আল্লাহ, তোমার বান্দা তোমার জন্য রোজা রাখে, সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত কার কাছে মাগফিরাতের দোয়া করে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ, তোমার বান্দা তোমার বিধান পালন করার জন্য, তোমার হুকুম পালন করার জন্য প্রচন্ড খিদা থাকা সত্ত্বেও খায় না, পানির পিপাসায় কলিজা ছটফট করে রে আল্লাহ, তারপরে তোমার বান্দা খায় না, ইফতারি সামনে নিয়ে বসে আছে, বিভিন্ন রকমের আইটেমের খাবার, তারপর বান্দা 1 মিনিটও আগে মুখে দেয় না, কার জন্য? ও আল্লাহ, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। মাছের জন্য কোনো ইবাদত জরুরি না, গর্তের পিপিলিকার জন্য কোনো ইবাদত আল্লাহ তাআলা ফরজ করে নাই। এই মাখলুকাতগুলো আল্লাহ বানাইছে মানুষের জন্য, এই নিষ্পাপ মাখলুক বান্দার জন্য দোয়া করে কার কাছে? এই জন্য যারা রোজাদার, আমরা যারা রোজা রাখতেছি, আমরা সৌভাগ্যবান, কারণ যাদের কোনো পাপ নাই, যাদেরকে বানাইছে আল্লাহ বান্দার জন্য, তারাও মাগফিরাতের দোয়া করে কার কাছে? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, রোজাদার ব্যক্তির এত দাম, এত দাম, এত সম্মান, প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ একটা জান্নাত নির্ধারিত করে রেখেছেন। রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজা হলো রায়্যান। কিয়ামতের দিন আমার আল্লাহ ওই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের স্পেশাল গেট, স্পেশাল দরজা, নাম হলো রায়্যান। কি নাম? রায়্যান। রায়্যান নামক দরজা দিয়া জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। এবং নবী বলেন, রোজাদার ব্যক্তির জন্য যে নির্ধারিত জান্নাত, সেই জান্নাতকে রোজাদার ব্যক্তির সম্মানে প্রতিদিন সুসজ্জিত করা হয়। আল্লাহু আকবার। একটা মসজিদ, একটা ঘর, এটাকে যদি প্রতিদিন আধুনিকতার ছোঁয়া লাগায়, প্রতিদিন একটু নতুন নতুন জিনিস ঢুকায়, সুন্দর হবে না? সুন্দর হবে। যদি এভাবেই রেখে দেয়, এভাবেই থাকবে, সৌন্দর্য বাড়বে না। কিন্তু যত সৌন্দর্য করবে, কারুকাজ দেবে, লাইটিং করবে, তত সম্মান, তত তার সৌন্দর্যতা বাড়বে না কমবে? আল্লাহ নবী বলেন, রোজাদার ব্যক্তির জন্য যেই জান্নাত নির্ধারিত,
সেই জান্নাতকে প্রতিদিন রোজাদার ব্যক্তির সম্মানে সুসজ্জিত করা হয়, সাজানো হয়। রোজাদার ব্যক্তি যেন জান্নাতে ঢোকার পরে অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে, আল্লাহ তোমার বিধান পালন করছি বিদায়ী তুমি আমাকে এত সুন্দর জান্নাত দান করেছো, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, 4 নাম্বার, রোজাদার ব্যক্তির সম্মানে, রোজাদার ব্যক্তির খাতিলে অরিজিনাল যে শয়তান, ওই শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে। আমি বলেছিলাম শয়তান 2 প্রকার। কয় প্রকার? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ আমি পানা চাই মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, তাহলে জিন শয়তান যেইটা ওইটা বন্দী হয়ে গেছে রমজান মাসের খাতিলে রোজাদার ব্যক্তির সম্মানে, কিন্তু মানুষ শয়তানকে বন্দী করা সম্ভব হয় নাই। যার কারণে মানুষ শয়তান মানুষ থাকা সত্ত্বেও রোজা রাখে না, মানুষ থাকা সত্ত্বেও ওপেনে পর্দা লাগাইয়া বিভিন্ন জায়গায় চিপা চাপা খায়, মানুষ থাকা সত্ত্বেও শয়তান হওয়ার কারণে আল্লাহর বান্দা রমজান মাস পাইয়াও কোনো অপকর্ম ধর্ষণের মতো কাজও বাদ দেয় না, কারণ এটা হলো মানুষরূপী শয়তান। ঠিক না ঠিক? এগুলো মানুষরূপী শয়তান। আর জিনরূপী শয়তান যেটা বন্দী হয়ে গেছে, এই জন্য রোজাদার যারা এদেরকে অসহসা দিয়েও রোজা বানতে পারে না। রিক্সা চালায়, খিদা লাগছে, মাঝে মধ্যে মনে করে খাইয়ে পেলাম, কয় না খাওয়ান যাইব না, আছে না নাই? সারাদিন ইট টানে বালু টানে, ঘাম শরীর দিয়ে ঝরতেছে, মাঝে মধ্যে মনের মধ্যে ক্লান্তি চলে আসে, শরীরে ক্লান্তি চলে আসে, খাবার খেয়ে ফেলাম না। সে নফস শয়তানের সাথে জিন শয়তানের সাথে যুদ্ধ করে, আমি তো একজন মুসলমান, রোজা ভাঙা যাবে না, আমি মইরা যাব, তারপরে রোজা অবস্থায় মারা যাব। ঠিক না ঠিক? তাহলে রমজান মাসের সম্মানে, রোজাদার ব্যক্তির সম্মানে জিন শয়তানকে বন্দী করে রাখে কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমরা যারা রোজা রাখি, আমরা যারা রমজান মাসের আহকামগুলা পালন করতেছি, আমাদের চিন্তার কোনো কারণ নাই। আমাদের সাথে আছেন কে? রোজা একটা ধৈর্যের পরিচয়ের ইবাদত। রোজা একটা মানুষের এমন একটা ইবাদত যে ইবাদতটা অন্য কোনো ইবাদতের সাথে মিল নাই। ধৈর্যের পরিচয়ের মধ্যে রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছেন কে? তাহলে রোজা হলো একটা ধৈর্যের ইবাদত। রোজা দিয়ে বান্দা অনেক কিছু শেখে। এ মুসলমান যারা এই সমাজের মধ্যে অবহেলিত, যেই মানুষগুলা ক্ষুধার্ত, যেই মানুষের ঘরে ঠিক মতো খাবার নাই, দিন আনে দিন খায়, অট্টালিকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ক্ষুধার যন্ত্রণায় মানুষের ধারে ধারে চাইয়া চাইয়া খায়, এইরকম মানুষ আছে না নাই? রমজান থেকে এটাও একটা শিক্ষা, সমাজের যে অসহায় মানুষগুলা সারাটা বছর ক্ষুধার তাড়নায়, ক্ষুধার কারণে কষ্ট করে। ও মুসলমান, তুমি রোজা রাইখা দেখো যে এই মানুষগুলা সারাটা জীবনে ক্ষুধার জন্য কষ্ট করে, তারা কতটুকু ধৈর্য নিয়ে আল্লাহর ইবাদত করে। ঠিক না বেডে? ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, ধৈর্যের সাথে বাংলাদেশে হাজার হাজার মানুষ, অসহায় হত দরিদ্র মানুষ ক্ষুধা নিয়ে ঘরে 12 মাস ঠিক মতো খাইতে পারে না। আর আমাদের দেশে টাকাওয়ালা, বাড়িওয়ালা রমজান মাস ছাড়াও খায়, রমজানে আরো বেশি খায়। এরা কোনোদিন হত দরিদ্র ক্ষুধার্ত মানুষের ব্যথা বেদনা বোঝার মতো কোনো ক্ষমতা নাই। তুমি যদি ক্ষুধার্তই না হয়, তুমি যদি অসহায় না হও, তুমি যদি বেদনাই না পড়ো, তুমি যদি কষ্টেই না পড়ো, তাহলে অসহায় মানুষের ব্যথা বেদনা বোঝা যাবে? এই জন্য রোজা রাইখা ধৈর্যের মাধ্যমে অসহায় হত দরিদ্র মানুষের কষ্টটা বোঝা যায় একটু হইল। যে আমি তো মাত্র এক বেলা খাই না, এত কষ্ট। যেই মানুষগুলা 60-70 বছর পর্যন্ত কোনোদিনও 3 বেলা খাবার পেট ভরে খাইতে পারে নাই, তারা কতটুকু কষ্ট করেছে। আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ। ঠিক না বেটি? বোঝে না। শক্তির জোর, শরীরের জোর, টাকার জোর, চলেন, চলতে থাকেন। মালাকুল মউতের কাছে কট খাওয়া লাগবে নি? লাগবে।
আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে রমজান মাসের খাতিরে রোজাদার ব্যক্তির সম্মানে জিন শয়তানকে বন্দী করে রাখেন কে? এরপরে 5 নাম্বার, রমজানের শেষ রাত্রে যে বান্দা বান্দীগুলো কষ্ট করে রোজা রাখছে, রমজানের শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদার ব্যক্তিকে বলে, ঘোষণা করে দেয়, ও রোজাদার ব্যক্তি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে বান্দা যখন ক্ষমার ঘোষণা পেয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই বান্দার নামটা ফেরেশতারা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেয়। কারণ আপনার আমার রব কে? জোরে বলেন কে? আল্লাহ যদি বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ যদি বান্দাকে ক্ষমা করে দেয়, দুনিয়ার জীবনও কামিয়াব, পরকাল জীবনও কামিয়াব, ধন্য, ঠিক না বেঠিক? এই জন্য আমরা যারা রোজাদার, আল্লাহর কাছে আমরা বড়ই ভাগ্যবান। শেষ রোজা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে বাকি রোজাগুলা, তারাবিগুলা সুস্থতার সাথে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপর 6 নাম্বার, রমজান মাসে প্রতিদিন একজন ঘোষক ফেরেশতা ঘোষণা করে, হে আল্লাহর বান্দা পুণ্যকামী, তুমি এগিয়ে যাও, পাপ পঙ্কিলতা তুমি নিবৃত হয়ে যাও, তোমার পাপ ধ্বংস হয়ে যাক। ও পুণ্যবান ব্যক্তি, তুমি সামনে অগ্রসর হও, কারণ মোমেন বান্দার সামনে যায়, কখনো পিছনে যায় না, ঠিক না বেঠিক? এরপরে আরেকজন ঘোষণা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, तमाम দুনিয়ার উম্মত মুসলমানদেরকে জানায় দেয়, ও মুসলমান, রমজান মাসে তো 6টা জিনিস দ্বারা বান্দাকে, রোজাদার ব্যক্তিকে সম্মানিত করা হয়। এ আমার বান্দারা, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, এই রমজান মাসে আল্লাহ রোজাদার ব্যক্তির জন্য এমন একটা রাত্র রেখেছেন, ওই একটা রাত্র যদি আল্লাহর বান্দা ইবাদত করতে পারে, 1000 মাসের চাইতেও বেশি ইবাদত হয়ে যাবে যদি একটা রাতে ইবাদত করে। এটা কাদের জন্য? রোজাদার ব্যক্তির জন্য। সেটা হলো কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্র সমান সমান 1000 মাসের চাইতে অধিক দামি করেছেন কে? কাদের জন্য? কাদের জন্য? রোজাদার ব্যক্তির জন্য। এখন দেখবেন লাইলাতুল কদরের রাত্রে মসজিদের রাস্তাঘাট সব ভরে যায়, মনে করছে এই রাত্রে ইবাদত করলে তো 1000 মাসের চাইতে বেশি হয়ে গেলাম। তোমার জন্য না, যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য। কথা কয় না? কারণটা কি জানো মুসলমান? যেই ব্যক্তি মালিকের সারা বছর কাজ করে, চাকরি করে, মালিক তার জন্য বছর শেষে একটা বোনাসের ব্যবস্থা করে। কথা বলেন, ঠিক না ঠিক? শুধু তাই নয়, স্কুল বলেন, মাদ্রাসায় বলেন, ওস্তাদ একটা ঘোষণা দিয়ে দেয়, মাদ্রাসা নির্ধারিত বন্ধ ব্যতীত যে ছাত্র কোনো বন্ধ কাটাবে না, ছুটি কাটাবে না, মাদ্রাসার অথবা স্কুলের নির্ধারিত বন্ধ ব্যতীত যে ছাত্র অথবা ছাত্রী অন্য কোনো ছুটি কাটাবে না, তার জন্য বছর শেষে একটা পুরস্কার আছে। কি বলে কি বলে না? কারণ ছাত্র কন্টিনিউ ক্লাস করছে, সমস্ত ওস্তাদদের নজরে পড়ে গেছে, স্কুল মাদ্রাসা নির্ধারিত ছুটি ছাড়া ছুটি কাটায় নাই, ওই ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ ওস্তাদেরা একটা পুরস্কারের ব্যবস্থা করে। করে কি করে না? এখন অন্যান্য ছাত্ররা, গার্ডিয়ান যদি বলে কেউ আমার ছাত্র পাইল না কেন, মন খারাপ করে দাঁড়ায় থাকে, ওস্তাদ জবাব দেবে, বছরের শুরুতেই বলেছিলাম নির্ধারিত ছুটি ব্যতীত যে ছাত্র ছুটি কাটাবে না তার জন্য পুরস্কারের ব্যবস্থা। অন্যান্য ছাত্র তাকায় তাকায় মন খারাপ করবে, চোখের পানি ফেলবে, কিন্তু পুরস্কার পাবে না। কারণ কি? সে নির্ধারিত ছুটি ছাড়াও অন্য ছুটি কাটাইছে, ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রোজা রাখলো, নামাজ পড়লো, রমজানের ইহতিরাম রক্ষা করলো, ওই ব্যক্তি যদি রমজান মাসে লাইলাতুল কদরের রাতে জেগে জেগে ইবাদত করে, তাহলে ওই ব্যক্তির এক রাতের ইবাদতই হবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি। আল্লাহু আকবার। আপনি বোনাস নেবেন, ডিউটি করবেন না, সেটা কি হয়? বোনাস নেবেন, ডিউটি করবেন না, সেটা কি হয়? আল্লাহ বোঝার তৌফিক দান করেন।
তাহলে লাইলাতুল কদরটা শুরু হবে কখন? সেটা হলো রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রে। তাহলে আমরা যারা রোজা রাখতেছি, চেষ্টা করতেছি, আমরা কি আল্লাহর কাছে দামি না কম দামি? কথা বলেন। আমরা অবশ্যই দামি, আমরা অবশ্যই ভাগ্যবান, কারণ রব আমাদের উপর দয়া করছে, মায়া করছে, অনুগ্রহ করছে, ভালোবাসছে বিধায় আমরা রোজা রাখতে পারতেছি, নামাজ পড়তে পারতেছি। ঠিক না ঠিক? এই মুসলমান, আমার উপর আপনার উপর যে মালিক যে খুশি, আপনার উপর আমার উপর আল্লাহ যে রাজি, এটার মূল প্রমাণ হলো আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে মহব্বত করে বিদায়ী আমাকে দিয়া নামাজ পড়ায়, আমাকে দিয়া রোজা রাখায়, আমাকে দিয়ে ভালো কাজ করায়। এটা প্রমাণ আল্লাহ আমাকে ভালোবাসে বিদায়ী। তো কারণ সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সবাই তারাবি পড়ে না, সবাই নামাজ পড়ে না, সবাই দান করে না, সবাই সদকা করে না, সবাই ভালো কাজে আগায় যায় না। তা মালিক আমাকে ভালোবাসে বিদায়ী আমি সিজদা দিতে পারি, তাহলে ওর মতো আমি মসজিদের বাইরে থাকতাম। মালিক আমাকে ভালোবাসে বিদায় আমি রোজা রাখতে পারি, তাহলে ওর মতো আমি পর্দা লাগাই খাইতাম। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা যারা রোজা রাখতে পারতেছি, নামাজ পড়তে পারতেছি, অবশ্যই আল্লাহ তার স্পেশাল পাওয়ার দিয়ে আমাদেরকে করাইতেছেন। ঠিক না ঠিক? বলেন আলহামদুলিল্লাহ। ও ভাই, এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন 1999 জন লোক যাবে জাহান্নামে। কয়জন? 1901 জন যাবে জান্নাতে। আপনি জাস্টিফাই করেন তো, দেখেন তো অবস্থা কি আমাদের সারা পৃথিবীতে। 1000-এ কয়জন? রোজাদার শতকরা কয়জন পাইবেন? নামাজি শতকরা কয়জন পাইবেন? সঠিক সম্পদের হিসাব করে জাকাত দিনেওয়ালা কয়জন পাইবেন? তার জবানের আচার ব্যবহার সঠিক করণেওয়ালা কয়জন পাইবেন? সৎ ব্যবসায়ী কয়জন পাইবেন? সৎ কৃষক কয়জন পাইবেন? মানুষের ধন সম্পদ লন্ঠন করেন এরকম মানুষ কয়জন পাইবেন? যত জায়গায় হাত দেবেন সব জায়গায় সিডা বুঝেননি বরিশাল ভাষায়। তা আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা বোনেরা, আমাদের এখন তো আধুনিক পদ্ধতিতে ধানগুলো জারা হয়, এক সময় ধানে যখন চাল করতো ঢেকিতে, তখন কুলো দিয়ে জারে দিরা ওই কুড়াগুলো পরিষ্কার করতো। এখন তো বুড়া ধান কাটে দিলি চাউল বের হয়ে যায়। এরপরে ধান ঝাড়ার জন্য কুলার মধ্যে নিয়ে ঝাড়া দিত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে, ইমানদারদেরকে কুলার মধ্যে লইয়া একটা ঝাড়া দেবে। ঝাড়া দেওয়ার পরে যার ইমান ঠিক, আমল ঠিক, অর্থাৎ যেই ধানটা ভারী ওই ধানটা কি কুলার সামনে যায় না পিছনে আসে? কথা কয় না। যেই ধানটা ভারী ওইটা অবশ্যই কুলার পিছনে আসে, আর যেইটা হালকা ওটার কোনো ভ্যালু নাই, ওটা কই যায়? ওইটা কই যায়? বাতারে যায়, যাওয়ার পরে ফেলাই দেয়। মা বোনেরা গ্রাম দেশে, যেই দেশে গ্যাস নাই, তারা ওইটারে আগুন দিয়ে জ্বালাইয়া ভাত রান্না করে, তরকারি রান্না করে, এক কথা লাকড়ি বানায়। কথা কন ঠিক না বেটি? আল্লাহ বলে আমিও কিয়ামতের দিন মুসলমানদেরকে কুলার মধ্যে নিয়ে ঝাড়া দেব। ঝাড়া দেওয়ার পরে যার ইমান ঠিক, আমল ঠিক, রোজা ঠিক, নামাজ ঠিক, যাকাত ঠিক, ব্যবসা বাণিজ্য ঠিক, সন্তানাদি ঠিক, তারা ভারী ধানের মতো কুলার পিছনে চলে আসবে। যাদের নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পুচিদা নাই, এরা সিটার মতো সামনে যাবে। মা বোনেরা সিটা যেরকম অনার্থক ফেলে দেয় না, আমি আল্লাহ ওই বান্দারদেরকে অনার্থক ফেলাবো না, জাহান্নামের লাকড়ি বানাবো। বলেন নাউজুবিল্লাহ। এখন অস্ত্র নিজের কাছে, নিজের ব্রেন কি বলে, আমি কি নামাজি, আমি কি রোজাদার, আমি কি যাকাত দেনেওয়ালা, আমি কি সত্য কথা বলি, আমি কি অন্যায় করি, আমি কি জুলুম করি, আমি কি নির্যাতন করি, নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করেন। ওয়াজ লাগবে কেন? নসিহত লাগবে কেন? শোনেন, যে অপরাধ করে সেও জানে অপরাধী, যে চুরি করে সেও জানে চুরি কাজ ভালো না, যে ডাকাতি করে সেও জানে ডাকাতি ভালো না, তারপরও করে কেন? ওই যে শয়তান থেকে আবদ্ধ করে ফেলছে, শুধু দুনিয়া দরকার, দুনিয়া দরকার। ঠিক না ঠিক? আরেকটা উদাহরণ দিয়ে বয়ান শেষ করি। আমাদের পৃথিবীতে যারা কোটি 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 টাকার মালিক, বাড়ি গাড়ি ক্ষমতা সম্পত্তির কোনো অভাব নাই, এই লোক মারা যাবে? কথা বলেন, মারা যাবে? যদি পুরুষ হয় তাকে কাপড়ের কাপড় কয়টা দেওয়া হবে? সবাই বলেন কয়টা? যদি মহিলা হয় 5টা। মাশাআল্লাহ, যা ভালোই তো জানেন। যদি পুরুষ মারা যায়, কোটিপতি, টাকাওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা, এমপি, মন্ত্রী, তার কাপড়ের কাপড় কয়টা? সবাই বলেন। জানাজার তাকবীর কয়টা? 3টা 4টা বেশ লাগাই লাইছে। বলেন জানাজার তাকবীর কয়টা? 4টা। ওই ব্যক্তিকে যে কবর খোদা হবে, কবরের সাইজ কি? 3.5 হাত।
মোটামুটি হলে কাটতে মেটে দেওয়া, কিন্তু স্বাভাবিকলি কতটুক 3.5 এখন সে ব্যক্তি কুটিপতি, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এই জন্য তাকে স্বর্ণের কাপড় পেঁচায় মাটি দেওয়া হইব, কবরটাকে একেবারে স্বর্ণ দিয়ে গাথায় মাটি দেওয়া হইব না কি হবে? ওই বাজারের মার্কেটের 3 কান কাপড়ই সাদা, জানাজায় তাকবীর জোরে বলেন, কথা বুঝছেন? এর বিপরীতে একটা পাগল কি রাস্তাঘাটে ঘুরছে, রাইতুলে সালার শট গায়ে দিয়া মার্কেটে ওই যে পাম্পের সামনে অথবা লালা বাজারের সামনে মুড়ে দিয়ে ঘুমাইছে, ও ব্যক্তিও যদি আমাদের সামনে মারা যায়, সে তো অত অসহায়, গরিব হয়, গাতে গন্ধ হয়, ওর গোসলও দরকার নাই, কাপড়ও দরকার নাই, নিয়ে মাটি দিয়ে তো কথা কয় না? ওর জানাজার তাকবীর হবে কয়টা? ওর কাপড়ের কাপড় হবে কয়টা? ওর কবরের সাইজ হবে কয়টা? তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? আমি ইমাম সাহেব, আমি এত সম্মানিত লোক, আমার পিছনে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে দোয়া করে, আমাকেও কি কোনো ব্যতিক্রম করা হবে? আমার থেকে যদি কোনো বড় পিসাব মারা যায়, আরে সে তো অনেক দামি দামি, তারে আরো একটু ভালো করে সুন্দর করে কবর বানাইয়া স্বর্ণ দিয়া ইট দিয়া তারপর রাখি, ব্যবস্থা হবে? আমি কবেদিন উদাহরণ দিয়েছিলাম, সাইদি সাহেব যখন মারা গেছে, তার ভক্তরা তার গালে চুমা খাইছে, কান্নাকাটি টোল পড়ে গেছে গা, তারপরে কোনো ভক্ত আবেগে বলে নাই যে আমাদের হুজুর এত বড় মুবাসসির আন্তর্জাতিক, তার কবরের উপরে 1 সপ্তাহ রাখি, কি রাখছে? তো যতই কান্দাকাটি করে, যতই ক্ষমতা মালিক হোক, তাড়াতাড়ি পেট ফোলার আগে মাটি দে, কথা বলেন ঠিক কিনা? এর বিপরীতে আর একটা উদাহরণ দিই দুনিয়াবি, যখন আমি, এখন তো ইমাম সাহেব, মুফতি সাহেব, এক একজন এক এক নামে ডাকে, আমি যখন মায়ের পেট থেকে আসছি, আমি তো ল্যাংড়া অবস্থায় আসছি, কি আমার সাথে কোনো কাপড় চোপড় ছিল? সাধারণ মানুষ। এখন যখন জ্ঞান হয়েছে, বিবেক হয়েছে, বুদ্ধি হয়েছে, এখন পোশাক পরা ফরজ, তার অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা ফরজ, এটা সে বুঝছে। একজন কুটিপতি, সে কি মার পেট থেকে কুটিপতি হয়ে আসছে? সে আসছে কি? কথা কয় না? সে আইসা ব্যাগ করে সিক করতেছে, কুটিপতি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। সাধারণ মানুষ সে বাড়ির দুনিয়ার মধ্যে বাড়িওয়ালা, গাড়িওয়ালা হইতে পারে না, সেও জন্মের পরে ব্যাগ করে সিক করতেছে। তাহলে মার পেট থেকে আসার সিস্টেম 1 না 2? যাওয়ার বেলায় সিস্টেম 1 না 2? মাঝখানে যে মনে বুঝাইতে পারি না, ক্ষমতা, টাকা পয়সা, এইটা সেইটা, যার কারণে তাকাব্বুরি, অহংকার করার কারণে মানুষ জাহান্নামে যায়, ঠিক না বেঠে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আরো জোরে বলেন আমিন। ভাই, তাহলে রমজান মাস তাকওয়া অর্জন করার মাস। শুরুতেই বলেছিলাম যে দিন যত যায় তত ইবাদতের গতি বাড়ার কথা ছিল, কিন্তু দিন যত যায় ইবাদতের গতি কমছে, মার্কেটগুলো জমজমাট হয়েছে, যার কারণে কালকে তারাবি পড়ছে 2.5 কাতার। এছাড়াও কিন্তু 12 মাসের থেকে মুসল্লি বেশি হয়, মার্কেটগুলো জমজমাট হয়ে গেছে। তাকওয়া অর্জন কি হইল? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আরো জোরে বলেন আমিন। শুরুতে আর একটা কথা বলেছিলাম, আবার বলি, রমজান মাসেও কিন্তু শয়তানের শয়তানি বন্ধ হয় নাই। যদি শয়তানের মানসুবি, শয়তানের শয়তানি বন্ধ হতো, তাহলে আসিয়ার মতো নিষ্পাপ একটা কন্যা ধর্ষণ হতে পারতো না, ঠিক না? ঠিক। আমরা বারবার দেখি এই দেশ, আমরা দাবি করি মুসলমানের দেশ, 90 বছরের বৃদ্ধা মহিলা থেকে নিয়ে শিশু নবজাতক মেয়েটা পর্যন্ত এই দেশে নিরাপদ নয়। এদেশে আমরা গর্ব করে মুসলমান রাষ্ট্র বলতে পারি না, ঠিক না? ঠিক। তাহলে যে দর্শক, তার কোনো বংশের পরিচয় নাই, দলের পরিচয় নাই, সে অপরাধী, তাকে জনগণের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এটা 18 কোটি মুসলমানের, প্রত্যেকটা মুসলমানের কলিজার দাবি, ইমানের দাবি, ঠিক না? ঠিক। প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাহাড়ে সব জায়গায় আওয়াজ তুলতে হবে, অপরাধীর কোনো ঠাঁই নাই, সে যেই হোক না কেন, ঠিক না? ঠিক। বলেছি না শুরুতে, ওই আসিয়া যদি আমার মেয়ে হতো, আমার বোন হতো, আপনার মেয়ে হতো, আপনার বোন হতো, আপনি আজকে জুমা পড়তে আসতে পারতেন না, শোকে কাতরাই বাসায় চিল্লাইতেন, কিন্তু চলে গেছে আমরা নীরব। নীরব থাকলে চলতে হবে, চলা যাবে না, রাষ্ট্রকে জানাইতে হবে, দর্শকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছে ঝুলাইতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।